ওয়ালাইকুম আজান বাবা। আমার আজান বাবা একটা ঘুম দিয়ে উঠেছে। বাবা, তুমি জানো তোমার জন্য যে একটা সারপ্রাইজ আছে? সারপ্রাইজ নিবে? সারপ্রাইজ নিবে বাবা? তোমার জন্য বাবা একটা মজা এনেছে। মজা খুঁজতেছে? মজা খুঁজতেছ বাবা? হ্যাঁ, দাঁড়াও দিচ্ছি, আমি দিচ্ছি, তুমি বসো, আমি দিচ্ছি। এটা ওষুধ, এটা ওষুধ, এটা তোমার ওষুধ। আচ্ছা বাবা, চোখ বুঝো তো। হ্যাঁ, আজানের সারপ্রাইজ। আজান সারপ্রাইজ। তুমি খুশি? খুশি হয়েছো? থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আমার বাবার ঠান্ডা লেগেছে, এই যে ওষুধ নিয়ে আসছে বাবা। এটা কি? কিন্ডার জয়। এই যে আরেকজন তাকায় আছে আজানের দিকে, সে হচ্ছে কোন আইসক্রিম খেতে খেতে আসছে। আর আজানের জন্য এই যে আজানের পছন্দের জিনিস। বাবা হ্যাপি? আজান হ্যাপি হয়েছো? হ্যাপি হওনি? হ্যাপি হওনি? হ্যাপি হওনি? দাও এটা, দাও আমি খুলে দেই। দিব? খুলে দিব? দিব? আমি তো ভেবেছি তুমি আজকে ঘুম থেকে উঠে কান্নাকাটি করে উঠবে। আজকে মাশাআল্লাহ কান্নাকাটি করো নাই। দাও খুলে দে, আমি দিই, দাও। এক হাত দিয়ে কিভাবে দিব? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। দেখো, আজানের জন্য কিন্ডার জয় আনা হয়েছে। আজান কিন্তু এই যে একটা গাড়ি গিফট পেয়েছে। এটা মনে হয় অ্যাম্বুলেন্স গাড়ি। হ্যাঁ, দেখো বাবা, তোমার গাড়ি। বাচ্চারা কিন্ডার জয় খায় হচ্ছে খাওয়ার থেকে হচ্ছে এই যে গিফটের জন্য, খেলনাগুলোর জন্য। এই যে নাও তোমার গাড়ি। এটা পছন্দ হয়েছে? গাড়িটা পছন্দ হয়েছে বাবা? আজান গাড়ি পছন্দ হয়েছে? আচ্ছা আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। তুমি না আল্লাহ হাফেজ দিতে পারো? আজান এখন না বলতে পারে। আজান যাবা? আজান যাবা? ওকে যদি বলি তুমি কি এটা করেছো, তাহলে বলবে না। কি এটাও খাবে তো? দাও, আমি ওটা আমি করে দিই। মজা। আজান অল্প খায়, এগুলো এগুলো তো বেশি পছন্দ করে না, একটু অল্প একটু খায়। চকলেট হোক। মজা খাচ্ছ? এই যে আজানে মজা। খাও খাও। আতাকে একটু দাও, আতা একটু টেস্ট করুক কেমন। দাও। এই যে আতাকে পুরোটাই দিয়ে দিছে। ভাইরা এরকমই হয়, দেখছো? তোমাকে পুরোটাই দিয়ে দিছে। খাও। ইয়াম্মি না? এই যে ফেলে দেয়, ও খায় না এগুলো। ইয়াম্মি না? এই যে ইয়াম্মি না। কতগুলো দিছো দেখো তো, 2টা চলে আসছে। নাও একটু টেস্ট করো, খাও। খাবে না? খাও। আজান খাবে না। আজান ঠিক আছে। আচ্ছা তোমরা দুজন খেলো, আমি হচ্ছে রান্নাঘরে চলে যাই। ঠিক আছে বাবা? আমি রান্নাঘরে যাই। ওকে। আর এইখানে দেখেন আমার বান্ধবী আমার জন্য কিনে আসছে একদম গাছের সবজি। ওদের ছাদে হচ্ছে গাছ আছে, সবজির বাগান। তো সেখান থেকে হচ্ছে কহি নিয়ে আসছে আমার জন্য। আর এত ফ্রেশ ছিল এই কহিটা, রান্নার পরে তো এত মজা লেগেছে। মানে একদম কচি ছিল এই
কহিগুলো। আর এখানে হচ্ছে আরেকটা বান্ধবী হচ্ছে নিয়ে আসছে হচ্ছে বোম্বাই মরিচ, তাদের গাছের বোম্বাই মরিচ। কি বলবো, বোম্বাই মরিচটাও এত বেশি মজা। তো যাই হোক, আমার ছেলে কি করতেছে দেখেন, সে কাঁচা কহি খাইতেছে, মানে কহিগুলো এত পরিমাণ কচি পেয়ে সে কামড় দিয়ে কাঁচা কহি খাচ্ছিল। যাই হোক, এখানে রান্নাবান্না করতেছিলাম, কহি দিয়ে ডিম দিয়ে ভাজি করতেছি। তো আমরা তো কহি বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কহি ভাজি কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর আমি হচ্ছে ফার্স্ট টাইম এরকম কচি কহি এরকম করে রান্না করেছি, বাট বাজার থেকে যেটা আনি কীরকম যেন লাগে, এটা খুবই টেস্ট লেগেছে, একদম টাটকা ফ্রেশ সবজি রান্না করেছি। আর এখানে হচ্ছে ভুনা ডাল রান্না করব, বোম্বাই মরিচ দিয়ে ভুনা ডালটা করব। এই জন্য প্যানে করে আমি হচ্ছে তেল আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিইনি যেহেতু বোম্বাই মরিচ দিব। তারপর হচ্ছে আদা রসুন জিরা বাটা, তারপর হচ্ছে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মশলাগুলো দিয়ে। তারপর হচ্ছে আমি ডালগুলো আগেই ভিজিয়ে রেখেছি, ডালগুলো তারপর হচ্ছে দিয়ে দিব। অনেক দিন পরে হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে ডাল রান্না করতেছি। আমার এই ডাল হলে আর কিছু লাগে না, আমি একদম মজা করে ভাত খেতে পারি। তো এই যে ডালগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি একটু কমই দিয়েছি যেহেতু ভুনা ভুনা করবো ডালটা। তো এই যে এখানে হচ্ছে পানি দেওয়া শেষ করেছি, তারপর ঢাকটা দিয়ে ঢেকে রান্না করেছিলাম। আর এখানে দেখেন বোম্বাই মরিচ দিয়ে দিয়েছিলাম, একদম অর্ধেক বোম্বাই মরিচ দিয়ে দিয়েছিলাম, লাল লাল বোম্বাই মরিচ ছিল। আর ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে এখন একটু রান্না করে নামিয়ে ফেলবো। ডালটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আর এখানে একটু সবজি রান্না করব অল্প করে। তো এখানে হচ্ছে পেঁপে, আলু আর হচ্ছে কহি ছিল, বটবটি ছিল, এগুলো দিয়ে হচ্ছে একটু সবজি রান্না করেছি। অনেক দিন পরেই বাসায় একটু সবজি রান্না করেছি, মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই আজকে হচ্ছে সবজি ডাল আর হচ্ছে ভাজি করেছি। তো এখানে হচ্ছে সন্ধ্যার দিকে কিছু জিনিস আনা হয়েছে। তো এটা হচ্ছে ব্রেড ছিল, দেখেন কত বড় একটা ব্রেড নিয়ে আসছে। তো ব্রেডটা হচ্ছে আলিফার জন্য, বিশেষ করেও সকালের নাস্তা হচ্ছে ব্রেড, তারপর হচ্ছে জেলি, এই টাইপ এখনও হচ্ছে ইদানিং সে খাচ্ছে বাটার দিয়ে। আর এখানে ছিল অনেক কিছু ভাজা পোড়া আইটেম কিছু ছিল। তো আমি যেহেতু জিলাপি পছন্দ করি, তো এখানে জিলাপি, পাকোড়া আর হচ্ছে পিঠা ছিল। তো এই যে দেখেন গরম গরম জিলাপি ছিল, জিলাপিটা অনেক বেশি মজা ছিল। মানে এই জিলাপিটা হচ্ছে একটা হচ্ছে গ্রামের হচ্ছে খাবারের মতো একটা গ্রান আসতেছিল, লাকড়ির চুলা যে রান্না করলে যে এই ফ্লেভারটা আসে সেইটা আসতেছিল জিলাপিটার থেকে। আর ওখানে পাকোড়া ছিল, এখানে হচ্ছে চিতই পিঠা ছিল, তারপর হচ্ছে এখানে ছিল হচ্ছে গ্রিল আর হচ্ছে নান। তো এই যে নানগুলো ছিল আর গ্রিল ছিল। আলিফা তো হচ্ছে চিকেন টাইপ বেশি পছন্দ করে, এই জন্য ওর জন্য গ্রিল আনা হয়েছে। তো এই তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া রাতের জন্য হচ্ছে এটা আনা হয়েছে। তাহলে আসেন আজানের দুষ্টুমি দেখি এখন আমরা। এই ছেলে, আজান নো বাবা, এদিকে দেখেন আজান কি করতেছে, আলিফার চুল টেনে ছিঁড়ে ফেলতেছে। এই যে কি একটা অবস্থা। এই এই বড় বোন না, বড় বোনকে মারে কেউ, বড় বোনকে কেউ মারে? আলিফা তোমাকে কতবার বলছি চিরুনিটা নিও। এই ছেলে, আজান কি করতেছো দেখছো? ফুকি ফুকি দুষ্ট বাচ্চা। আলিফা পড়তে বসলেই হচ্ছে তার যত দুষ্টুমি বাড়বে, আলিফাকে ডিস্টার্ব করবেই সে, একটু ঘুমাবে। আজানের এরকম প্রতিনিয়ত আলিফার এরকম অত্যাচার সহ্য করতে হয়, কারণ আজান প্রচুর পরিমাণ আলিফা চুল ধরে টানাটানি করে। আর এখানে দেখেন সে পড়তে বসলে তার যত দুষ্টামি শুরু হয়ে যাবে। তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।